আসসালামু আলাইকুম। আজকে একটা টপিকের ওপর সকল তথ্য দেওয়া হবে। টপিকটা হলো দ্য বুক ইউ লাইক বেস্ট। তুমি কোন বইটি বেশি পছন্দ করো? বইটা হলো দ্য হলি কোরআন। এই সম্পর্কে প্যারা করে সকল তথ্য দেওয়া হয়েছে। ডেসক্রিপশনে প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে এর স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই তিনটা স্ট্রাকচার পড়লে আর এই তথ্যগুলো পড়লে আপনি তিনটার যে কোনো একটি লিখতে পারবেন, সমস্যা নেই। শুরু করছি। ইন্ট্রোডাকশন, ভূমিকা। দ্য বুক আই লাইক বেস্ট ইজ দ্য হলি কোরআন। আমার সবচেয়ে পছন্দের বই হলো পবিত্র কোরআন। ইট ইজ দ্য সেক্রেড বুক অফ মুসলিমস। এটি মুসলমানদের পবিত্র গ্রন্থ। দ্য কোরআন ইজ নট জাস্ট এ বুক। কোরআন কেবলমাত্র একটি গ্রন্থ নয়, ইট ইজ এ গাইড ফর লাইফ। এটি জীবনের জন্য একটি নির্দেশিকা। ইট টাচেস দ্য পাথ অফ ট্রুথ, জাস্টিস অ্যান্ড পেস। এটি সত্য, ন্যায়বিচার এবং শান্তির পথ দেখায়। ইট কন্টেইনস দ্য ওয়ার্ডস অফ আল্লাহ রিভেলড টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেস বি আপন হিম। এতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবতীর্ণ আল্লাহর বাণী রয়েছে। দ্য কোরআন ইজ ভেরি স্পেশাল টু মি বিকজ ইট শেপস মাই ক্যারেক্টার অ্যান্ড হেল্পস মি লিভ এ গুড লাইফ। কোরআন আমার কাছে খুবই পছন্দ, কারণ এটি আমার চরিত্র গঠন করে এবং আমাকে একটি সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে, গঠন করে। অ্যান্ড হেল্প মি লিভ এ গুড লাইফ, একটি সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। রিডিং ইট ব্রিং পেস টু মাই হার্ট। এটি পাঠ করলে আমার হৃদয়ে শান্তি আসে। ইট ইজ এ সোর্স অফ নলেজ। এটি সোর্স অফ নলেজ, ওয়াইজডম অ্যান্ড ইন্সপিরেশন। এটি জ্ঞান, প্রজ্ঞা এবং অনুপ্রেরণার উৎস। ইম্পর্টেন্স অফ দ্য হলি কোরআন। পবিত্র কোরআনের গুরুত্ব। দ্য হলি কোরআন ইজ ইম্পর্টেন্ট ইন ম্যানি ওয়েজ। পবিত্র কোরআন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। ফার্স্ট, ইট টিচেস মরাল ভ্যালু। প্রথমত এটি নৈতিক মূল্যবোধ শেখায়। ইট গাইডস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। এটি আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শেখাতে সাহায্য করে। সেকেন্ড, ইট গিভস সলিউশনস টু লাইফ প্রবলেমস। দ্বিতীয়ত এটি জীবনের সমস্যার সমাধান দেয়। থার্ড, ইট স্ট্রেংথেন্স আওয়ার ফেইথ ইন আল্লাহ। তৃতীয়ত এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। ইট অলসো টিচেস পেশেন্স, গ্র্যাটিটিউড অ্যান্ড হিউমিলিটি। এটি ধৈর্য, কৃতজ্ঞতা এবং নম্রতাও শেখায়। দ্য কোরআন এমফাসাইজ অনেস্টি, কাইন্ডনেস অ্যান্ড ফেয়ারনেস। কোরআন সততা, দয়া এবং ন্যায্যতার ওপর জোর দেয়। ইট এনকারেজেস হেল্পিং আদার্স অ্যান্ড রেসপেক্টিং প্যারেন্টস। এটি অন্যদের সাহায্য করে এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করে। ফর এক্সাম্পল, ইট সেজ দ্যাট চ্যারিটি অ্যান্ড
good deeds are loved by Allah. উদাহরণস্বরূপ এটি বলে যে দান এবং সৎকর্ম আল্লাহ পছন্দ করেন। These teachings make a person righteous and responsible. এই শিক্ষাগুলি একজন ব্যক্তিকে ধার্মিক এবং দায়িত্বশীল করে তোলে। কন্টেন্ট অ্যান্ড মেসেজ, বিষয়বস্তু এবং বার্তা। দ্য কুরআন কন্টেন্স 114 চ্যাপ্টার্স কল্ড সূরা। কুরআনে 114টি অধ্যায় রয়েছে যার নাম সূরা। ইচ সূরা হ্যাজ ম্যানি ভার্সেস কল্ড আয়াহ। প্রতিটি সূরায় আয়াত নামে অনেকগুলো আয়াত রয়েছে। ইচ ভার্স হ্যাজ ডিপ মিনিং অ্যান্ড ওয়াইজডম। প্রতিটি আয়াতের গভীর অর্থ এবং প্রজ্ঞা আছে। সাম ভার্সেস গাইড মুসলিমস ইন প্রেয়ার অ্যান্ড ওয়ারশিপ। কিছু আয়াত মুসলমানদের প্রার্থনা এবং ইবাদতের ক্ষেত্রে পথ প্রদর্শন করে। আদার্স টিচ সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস। অন্যগুলো সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকার শিক্ষা দেয়। দেয়ার আর ভার্সেস অ্যাবাউট ফ্যামিলি, এডুকেশন অ্যান্ড কমিউনিটি লাইফ। পরিবার, শিক্ষা এবং সামাজিক জীবন সম্পর্কে আয়াত আছে। কুরআন অলসো টেলস স্টোরিজ অফ পাস্ট প্রফেটস লাইক আদাম, নূহ, ইব্রাহিম, মুসা অ্যান্ড জিসাস, পেস বি আপন দেম। কুরআনে আদম, নূহ, ইব্রাহিম, মুসা এবং যিশু আলাইহিসসালাম এর মতো পূর্ববর্তী নবীদের গল্পও বলা আছে। দিস স্টোরিজ টিচ লেসন্স অ্যান্ড ইন্সপায়ার বিলিভার্স। এই গল্পগুলি শিক্ষা দেয় এবং মুমিনদের অনুপ্রাণিত করে। অনুপ্রাণিত করে। দ্য মেসেজ অব দ্য কুরআন ইজ ইউনিভার্সাল। কুরআনের বার্তা সর্বজনীন। ইট ইজ নট অনলি ফর মুসলিমস বাট অলসো টিচেস হিউম্যানিটি অ্যাবাউট গুডনেস অ্যান্ড মরালিটি। এটি কেবল মুসলমানদের জন্য নয় বরং মানবতাকে কল্যাণ ও নৈতিকতা সম্পর্কে শিক্ষা দেয়। প্র্যাকটিক্যাল বেনিফিটস অফ রিডিং দ্য কুরআন। কুরআন পাঠের ব্যবহারিক সুবিধা। রিডিং দ্য কুরআন রেগুলারলি ব্রিংস ম্যানি বেনিফিটস। নিয়মিত কুরআন পাঠ অনেক উপকার বয়ে আনে। ইট ডেভেলপস স্পিরিচুয়াল স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল পিস। এটি আধ্যাত্মিক শক্তি এবং মানসিক শান্তি বিকাশ করে। হোয়েন আই ফেস ডিফিকাল্টিস, রিডিং দ্য কুরআন হেল্পস মি স্টে কাম অ্যান্ড হোপফুল। যখন আমি সমস্যার সম্মুখীন হই তখন কুরআন পাঠ আমাকে শান্ত এবং আশাবাদী থাকতে সাহায্য করে। ইট ইমপ্রুভস মাই ক্যারেক্টার্স অ্যান্ড টিচেস মি পেশেন্স। এটি আমার চরিত্র উন্নত করে এবং আমাকে ধৈর্য শেখায়। দ্য কুরআন অলসো ইমপ্রুভস নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। কুরআন জীবনের জ্ঞান এবং বোধগম্যতা ও উন্নত করে। কুরআন অলসো ইমপ্রুভস নলেজ ইমপ্রুভ করে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লাইফ
লাইফকে বুঝতে সাহায্য লাইফকে বোধগম্যতার উন্নত করে। লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস মিনিং ইন্সপায়ার মি টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড কম্প্যাশনেট। এর অর্থ শেখা এবং বোঝা আমাদের সৎ, ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করে। পিপুল হু ফলো দ্য কুরআন লিভ ডিসিপ্লিনেড অ্যান্ড পারপসফুল লাইভস। যারা কুরআন অনুসরণ করে তারা সুশৃঙ্খল এবং উদ্দেশ্যমূলক জীবনযাপন করে। It encourages teamwork, social welfare and respect for nature. এটি দলগত কাজ, সামাজিক কল্যাণ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাকে উৎসাহিত করে। এক্সাম্পল অফ কোরআনিক টিচিংস। কোরআনের শিক্ষার উদাহরণ। There are many practical examples in the Quran. কোরআনের অনেক ব্যবহারিক উদাহরণ রয়েছে। For instance, it teaches respect for parents. উদাহরণস্বরূপ এটি পিতামাতার প্রতি শ্রদ্ধা শেখায়। It says that serving and respecting parents bring blessings. এতে বলা হয়েছে যে পিতামাতার সেবা এবং সম্মান করা আশীর্বাদ বয়ে আনে। It also teaches the importance of helping the poor and needy. এটি দরিদ্র ও অভাবীদের সাহায্য করার গুরুত্ব শেখায়। Another example is the emphasis on truthfulness in daily life. আরেকটি উদাহরণ হলো দৈনন্দিন জীবনে সত্যবাদিতার ওপর জোর দেওয়া। The Quran warns against lying and cheating. আরেকটি The Quran warns against lying and cheating মানে চিটিং। কুরআন মিথ্যা ও প্রতারণার বিরুদ্ধে সতর্ক করে। ওয়ার্নস সতর্ক করে, এগেনিস্ট লাইং মিথ্যা বলার বিরুদ্ধে, অ্যান্ড চিটিং মানে প্রতারণার বিরুদ্ধে। ইট অলসো টিচেস ফরগিভনেস অ্যান্ড টলারেন্স টুয়ার্ডস আদার্স। এটি অন্যদের প্রতি ক্ষমা এবং সহনশীলতাও শেখায়। দিস টিচিংস গাইড মুসলিমস ইন পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। এই শিক্ষাগুলি ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে মুসলমানদের পথ দেখায়। কজেস অ্যান্ড রিজনস আই লাইক দ্য কুরআন। কারণ কজ মানে কারণ, রিজন মানে কারণ। আই লাইক দ্য কুরআন। আচ্ছা, আই লাইক দ্য কুরআন বিকজ ইট ইজ এ কমপ্লিট গাইড ফর লাইফ। আমি কুরআন পছন্দ করি কারণ এটি জীবনের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা। ইট গিভস মরাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স। এটি নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক নির্দেশনা দেয়। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কুরআন ইজ বিউটিফুল অ্যান্ড রাইদমিক। কুরআনের ভাষা সুন্দর এবং ছন্দময়। দ্য ল্যাঙ্গুয়েজ এভরি ভার্স হ্যাজ প্রোফাউন্ড উইজডম। প্রতিটি আয়াতে গভীর জ্ঞান রয়েছে। I feel close to Allah when I read it. আমি যখন এটি পড়ি তখন আমি আল্লাহর নিকটবর্তী বোধ করি।
It helps me to be patient, thankful and responsible. এটি আমাদের ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং দায়িত্বশীল হতে সাহায্য করে। The Quran also inspires me to learn more about religion, science and history. কুরআন আমাকে ধর্ম, বিজ্ঞান এবং ইতিহাস সম্পর্কে আরও জানতে অনুপ্রাণিত করে। It teaches universal values that are applicable in all situations. এটি সর্বজনীন মূল্যবোধ শেখায় যা সকল পরিস্থিতিতে প্রযোজ্য। Challenges in following Quranic teachings. কোরআনের শিক্ষা অনুসরণের চ্যালেঞ্জ। Sometimes it is not easy to follow all teachings of the Quran. কখনো কখনো কোরআনের সমস্ত শিক্ষা অনুসরণ করা সহজ নয়। People face temptations, distractions and social pleasures. মানুষ প্রলোভন, বিভ্রান্তি এবং সামাজিক চাপের মুখোমুখি হয়। Some forget the importance of prayer and honesty. কেউ কেউ প্রার্থনা এবং সততার গুরুত্ব ভুলে যায়। However, continuous reading and understanding help overcome these challenges. তবে ক্রমাগত পাঠ এবং বোঝাপড়া এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। Teachers, scholars and family guidance also help in understanding the Quran better. শিক্ষক, পণ্ডিত এবং পারিবারিক নির্দেশনাও কোরআনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। Patience, sincerity and faith are necessary to follow its teachings fully. ধৈর্য, আন্তরিকতা এবং বিশ্বাস এর শিক্ষা সম্পূর্ণরূপে অনুসরণ করার জন্য প্রয়োজনীয়। মানে ধৈর্য, আন্তরিকতা এবং বিশ্বাস এর শিক্ষা সম্পূর্ণরূপে অনুসরণ করার জন্য প্রয়োজনীয়। কনক্লুশন, পরিশেষে। In conclusion, the Holy Quran is the book I like best. পরিশেষে পবিত্র কুরআন আমার সবচেয়ে পছন্দের বই। It is a source of guidance. এটি নির্দেশনা, গাইডেন্স, নলেজ অ্যান্ড পেস। এটি নির্দেশনা, জ্ঞান এবং শান্তির উৎস। Its teachings help people to live morally, socially and spiritually correct lives. এর শিক্ষা মানুষকে নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে সঠিক জীবনযাপন করতে সাহায্য করে। Reading the Quran improves teachers and strengthens faith. কোরআন পাঠ চরিত্র উন্নয়ন করে এবং ঈমানকে শক্তিশালী করে। ঈমানকে মানে ফেইথ, বিশ্বাসকে শক্তিশালী করে। স্ট্রেংথেন্স মানে শক্তিশালী করা। It provides solutions to personal and social problems. এটি ব্যক্তিগত এবং সামাজিক সমস্যার সমাধান প্রদান করে। I love the Quran not only because it is a holy book but also because it inspires me to be a better person every day. আমি কোরআনকে কেবল পবিত্র গ্রন্থই নয়
বরং এটি আমাদের প্রতিদিন একজন ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে বলেও ভালোবাসি। দ্য কোরআন ইজ ইটারনাল অ্যান্ড ইউনিভার্সাল। কোরআন শাশ্বত এবং সার্বজনীন। ইটস উইজডম ইজ টাইমলেস। এটির জ্ঞান চিরন্তন। Therefore, it is the most valuable book in my life. অতএব এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান বই। আরও এক্সট্রা তথ্য দেওয়া হলো। The book which is the most read book in the world is my most favorite book. পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত বইটি আমার সবচেয়ে প্রিয় বই। We call it the Holy Quran. আমরা একে পবিত্র কুরআন বলি। It is a book not written by any human beings. এটি এমন একটি বই যা কোনো মানুষের লেখা নয়। It is a book not written by any human being. এটি এমন একটি বই যা কোনো মানুষের লেখা নয়। The Holy Book came to our Holy Prophet through the Holy Angel Jibril in ayat on associations, and it took 22 years, 5 months and 14 days for the complete book to come. পবিত্র গ্রন্থটি আমাদের পবিত্র নবীর কাছে পবিত্র ফেরেশতা জিবরাইলের মাধ্যমে মাঝে মাঝে আয়াত হিসেবে এসেছিল এবং সম্পূর্ণ গ্রন্থটি আসতে 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছিল। The book contains 6,666 ayat that make 114 ayats. এই গ্রন্থে 6,666টি আয়াত রয়েছে যা 114টি সূরা, 14 সূরা। The Holy Quran is not a book for prayer. পবিত্র কুরআন প্রার্থনার বই নয়। It tells us about it is in fact a code of life. এটি আসলে একটি জীবন বিধান। Code of life, জীবন বিধান। It tells how to live a happy and peaceful life and how to deal with people and how to treat neighbors. এটি কিভাবে সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে হবে এবং মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে এবং প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করতে হবে তা বলে। It tells about, এটা আমাদেরকে বলে our duties to our parents, our children, our relations, our neighbors, strangers, etc. এটি আমাদের সন্তানদের, আমাদের পিতামাতা, আমাদের সন্তানদের, আমাদের আত্মীয়স্বজন, আমাদের প্রতিবেশী, অপরিচিত ব্যক্তিদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে বলে। It tells us what qualities we should cultivate and what traits we should crush. এটি আমাদের বলে যে
আমাদের কোন গুণাবলী গড়ে তোলা উচিত এবং কোন কোন বৈশিষ্ট্যগুলি ভেঙে ফেলা উচিত? ক্র্যাশ মানে ভেঙে ফেলা উচিত বা নষ্ট করা উচিত কোনগুলা? ইট টেলস আস হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এটি আমাদের বলে কোনটি সঠিক এবং কোনটি ভুল। দ্য হলি বুক ওয়াজ compiled during the caliphate of Hazrat Usman, who was interested in the compilation. এই গ্রন্থটি হযরত উসমানের খেলাফতের সময় সংকলিত হয়েছিল, যিনি সংকলনে আগ্রহী ছিলেন। It is a guide also telling what one should do and what one should not. এটি একটি নির্দেশিকা যা একজনের কি করা উচিত এবং কি করা উচিত নয় তাও বলে। In fact, the book is matchless. এটি আসলে বইটি অতুলনীয়। No human being can write a sentence as rhetorically as the whole book contains. পুরো বইটিতে যতটা অলংকারিকভাবে লেখা আছে কোনো মানুষই ততটা অলংকারিকভাবে একটি বাক্য লিখতে পারে না। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।